নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণাধীন 5টি ভবনে অভিযান চালিয়ে 2.5 লাখ টাকা জরিমানা আদায়, ভেঙে দিয়েছেন ভবনের বর্ধিত অংশ। ভবন মালিকদের অর্থদণ্ড করা সহ জুয়েল ও সজীব ওরফে মুন্না নামে 2 শ্রমিককে 7 দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার। রোববার 24 নভেম্বর দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চিটাগাং রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার জানান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ এবং রাজুকের অনাপত্তিপত্র ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করছেন আবুল হোসেন, মকবুল হোসেন, শামসুন নাহার, সোফিয়া বেগম ও রেজিয়া বেগম। নিয়ম অনুযায়ী মহাসড়কের পাশে 30 ফুট জায়গা ছেড়ে স্থাপনা নির্মাণ করতে হয়। তারা এই নিয়ম মানেননি, ফলে বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। প্রত্যেক মালিককে 50,000 টাকা করে মোট 2.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া 2 শ্রমিক ভবন মালিকদের কাছে অর্থ দাবি ও গ্রহণ করার অভিযোগ প্রমাণিত হলে তাদের 7 দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবন মালিক আবুল হোসেন বলেন, শ্রমিক জুয়েল ও সজীব কম ভাঙবে বলে 20,000 টাকা দাবি করে। তখন আমরা নগদ 3,000 টাকা দেই, বাকি টাকা ম্যানেজ করে দিব বললেও তারা ম্যাজিস্ট্রেটদের দেখানো সীমানা ছাড়িয়ে বেশি ভাঙচুর শুরু করে। তখন আমরা বিষয়টি ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবন মালিক সোফিয়া বেগম জানান, অনেকদিন ধরেও রাজুকের প্ল্যান পাশ করতে পারেনি, তবে নকশা মতে নির্মাণ কাজ শুরু করলে রাজুকের পরিদর্শক পারভেজ আহমেদ কাজ বন্ধ করে দিয়ে অফিসে যোগাযোগ করতে বলে। আমরা অফিসে গেলে তিনি আমাদের কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে কাজ শুরু করতে বলেন। তার কথা মতোই কাজ করি। গত 2 মাস আগে জোন 8/2 অফিস থেকে পারভেজ বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, যেহেতু তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন, তাই ভবন মালিকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হবে। অভিযানে উপস্থিত ছিলেন রাজুক জোন 8/2 এর অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল, সহকারী অথরাইজড অফিসার নিপিন চন্দ্র শিকদার, প্রধান পরিদর্শক আবু বকর সিদ্দিক, পরিদর্শক মাজিদুল ইসলাম।